বাড়ির মানকচু দিয়ে ইলিশ মাছ আজকে রান্না করব। কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মা কিন্তু কচুটা কেটে দিল মোটা মোটা করে। আমি কচুটাকে জল দিয়ে একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে কিছু মশলা রেডি করে নেব। দেখো শিলপাটাতে মশলা করছি। কালো সর্ষে নিয়ে নিয়েছি, তোমরা চাইলে 2 রকমের নিতে পারো, 1 রকমের নিতে পারো, সাদা সর্ষে ইউজ করতে পারো। নুন, পরিমাণ মতন কাঁচা লঙ্কা, সামান্য একটু চিনি দিয়ে মিহি করে সর্ষেটাকে বেটে নেব। আর যে ইলিশ মাছের টুকরোগুলো আমি নিয়েছি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু আমি হলুদ মাখিয়ে নিয়েছি, নুন হলুদটা। আর এদিকে দেখো কচু সেদ্ধ হয়ে গেছে, কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো। যখন আমি সেদ্ধ বসিয়েছিলাম আর যখন উঠালাম কালারটা চেঞ্জ হয়ে গেছে। কড়াইতে অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে জিরে ফোড়ন দিলাম। সুন্দর গন্ধ বেরোলে সেদ্ধ করে রাখা কচুগুলোকে জল ঝরিয়ে দিয়ে দিলাম। আর সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি কচুটাকে কিন্তু কিছুক্ষণ ভেজে নেব। তারপর যে সর্ষে বাটাটা বেটে নিয়েছিলাম সমস্ত চিনি, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে, সেটা দিয়ে দিলাম। কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। কারণ কচু রয়েছে তো এটা কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু করা যেত, কিন্তু আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে বাড়িতে তৈরি করে রাখা জিরে ধনের গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম, মানে ছোটো চামচের, বড় চামচ হলে 1 চামচ। খুব ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে আমি কিন্তু কচুটাকে বাকি অংশটা, মানে কচুটা যতটা সেদ্ধ করে নিয়েছিলাম তার বাকি অংশটা কিন্তু আমি একটু সেদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে দিলাম। কচুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়ে ঝোলটাও কিন্তু দেখো ফুটে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে যে নুন হলুদ মাখানো ইলিশ মাছের টুকরোগুলো ছিল, কাঁচা ইলিশটা, সেটা কিন্তু আমি ছেড়ে দেব ঝোলের মধ্যে। তারপর খুব একটু নাড়িয়ে চাড়িয়ে দেব, দিয়ে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিয়ে একদম টেলটেলে করে ঝোল নামিয়ে নেবো। তো ইলিশ মাছের মানকচু দিয়ে টেলটেলে ঝোল কারা খেয়েছো আর কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আর আমার মতন এইভাবে কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে।